প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে একাদশ ভূগোল প্রথম পত্র পাঠ অক্ষরেখা ও দৈর্ঘ্যমা রেখা। আমরা অক্ষরেখা এবং দৈর্ঘ্যমা রেখা আজকের পরিচয় জানবো। এছাড়াও সেখানে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা ইত্যাদি সম্পর্কে জানবো। পুরো পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে জানবো। পুরো পৃথিবীর কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি সেটা সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা একটা উপকরণ উপস্থাপন করবো তোমাদের সাথে। যে এই উপকরণটা আমি বোর্ডে আঁকায় দেখাবো। তার আগে উপকরণটার দিকে লক্ষ্য করো। এই উপকরণটা হচ্ছে কি? গ্লোবস। এটা হচ্ছে গ্লোবস। এখানে দেখো সবুজ রং যেগুলো, এগুলো সম্পূর্ণ পানি, বাকি এগুলো হচ্ছে স্থল বা মহাদেশ ভিত্তিক। এখানে 7টা মহাদেশ রয়েছে আর 5টা মহাসাগর রয়েছে। এই গ্লোবসের মধ্যে মাঝখানে যে রেখাগুলো, সেই রেখাগুলো অর্থাৎ মাঝখানে যে রেখাগুলো গেছে সেই রেখাগুলোর নাম নিরক্ষরেখা বা বিষুবরেখা। আর মাঝখানের উপরের নিচে যে রেখাগুলো, সেই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা। আর উপর থেকে নিচের দিকে অর্থাৎ এই নিরক্ষরেখাকে ভেদ করে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো, সেই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। সেই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। মাঝখান থেকে 180 ডিগ্রি বরাবর যে রেখা, সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। আমরা আজকে এটা বোর্ডে দেখাবো, তারপর তোমাকে আবার এই গ্লোবসটা দেখাবো। আমি গ্লোবস আগায় মানে বোর্ডে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে মহাদেশগুলো কি কোনটা কোনটা। এখানে এই যে এশিয়া, এশিয়া, তারপর ইউরোপ, এরপর আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে আমাদের অবস্থান কোথায়? আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে এই জায়গাতে। আমরা এই জায়গাতে রয়েছি। এই বাংলাদেশ এখানে ছোট্ট একটি রাষ্ট্র। আমরা এই যে দেখো বঙ্গোপসাগরের উপরে এখানে বাংলাদেশের পাশে মায়ানমার, তারপরে এদিকে ভারত, উপর দিকে ভারত, 2-3 পাশে তার ভারত, আর এক পাশে জলরাশি। এরপরে এটাই হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ। এরপর দেখেন এই মহাসাগরটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগর বিভক্ত করছে অর্থাৎ ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাকে। আমরা এই উপকরণ দেখালাম। এখন আমরা বোর্ডে এই দাগগুলো অর্থাৎ এই রেখাগুলো অঙ্কন করে দেখাবো। দেখো আমি পুরো একটা পৃথিবী কিন্তু আঁকাইছি এখানে। এটাই ধরো পুরো একটা পৃথিবী, যদিও গোল হয় নাই, হাতের অথবা এরকম আর্ট ভালো ভালো আর্ট হয় নাই, তারপর তোমরা ধরে নাও এটা একটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ কত 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 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6400 কিমি। ইউরি গ্যাগারিন 1900 নামক একজন বিজ্ঞানী, তিনি এই পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছেন। পুরো পৃথিবী প্রদক্ষিণ করে পৃথিবীর পূর্ণ ব্যাসার্ধ নির্ণয় করেছেন কত কিলোমিটার? 6400 কিলোমিটার। তাহলে ইউরি গ্যাগারিন নামক একজন বিজ্ঞানী, তিনি এই 6400 কিলোমিটার ব্যাসার্ধ নির্ণয় করেছেন। তিনি বলেছেন যে পৃথিবীটা গোলাকার, পৃথিবী গোলাকার ঠিক আছে, তবে উত্তর এবং দক্ষিণ দিকে একটু চাপানো আর পূর্ব পশ্চিম দিকে একটু স্ফীত। এজন্য তিনি পুরো পৃথিবীকে কমলা লেবুর মতো আখ্যায়িত করেন। পুরো পৃথিবীকে কমলা লেবুর মতো আখ্যায়িত করেন। তিনি কি বলেছিলেন? যে উত্তর এবং দক্ষিণ দিকে একটু চাপানো আর পূর্ব পশ্চিম দিকে একটু স্ফীত। তিনি পুরো পৃথিবীকে একটি কমলা লেবুর সাথে আখ্যায়িত করেন। তিনি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে পৃথিবীর গড় ব্যাসার্ধ নির্ণয় করেছেন কত কিলোমিটার? 6400 কিলোমিটার। তাহলে আমাদের প্রশ্ন হতে হয় পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। আর পরিধি কোণ, পৃথিবীর মাঝখানে যে পরিধি কোণ, এই পরিধি কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। পরিধি কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে পৃথিবীর কেন্দ্রীয় পরিধি কোণ, এই কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। একটা ফটো দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে কেন্দ্র পরিধি কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমরা এখন রেখাগুলো নির্ণয় করব। প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে নিরক্ষরেখা। পৃথিবীকে দুইটা ভাগে বিভক্ত করার জন্য বা উত্তর এবং দক্ষিণ দিকে বিভক্ত করার জন্য পূর্ব পশ্চিমী পৃথিবীর ঠিক কেন্দ্র দিয়ে, অর্থাৎ পৃথিবীকে দুইটা ভাগে বিভক্ত করার জন্য পৃথিবীর ঠিক কেন্দ্রের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়, যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়, এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। খেয়াল করো, পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করার জন্য ঠিক কেন্দ্রের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়, সেই রেখাটির নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা। এই রেখার মান কত ডিগ্রি?
0 ডিগ্রি। এই রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে প্রশ্ন থাকবে কি নিরক্ষরেখা কাকে বলে? তাহলে পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করার জন্য ঠিক কেন্দ্রের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয় সেই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। সেই রেখাটার নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা। এই নিরক্ষরেখা বা বিষুব রেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা একটা রেখা সম্পর্কে জানলাম। এরপর দেখো অক্ষরেখা কাকে বলে? যেহেতু আমরা অক্ষরেখা দাঁড়িয়ে রেখা ছিল আজকে, অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয়, যেমন এই দেখো নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে, উত্তরে দক্ষিণে, উত্তরে দক্ষিণে, উত্তরে উত্তরে। তাহলে নিরক্ষরেখা থেকে, এখন দেখো নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় সেই রেখার কৌণিক দূরত্বকে অক্ষরেখা বলা হয়। সেই রেখার কৌণিক দূরত্ব মানে কি? এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে দূরত্ব, এরকম কৌণিক দূরত্বকে অক্ষরেখা বলা হয়। তাহলে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় সেই রেখার কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষরেখা বলা হয়। এই অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। বুঝতে পারছো? আবার শোনো, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় সেই রেখার কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষরেখা বলা হয়। এই অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয়, যেমন ধরো 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, এরকম যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। যখন অক্ষরেখা ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। এই অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি দুইটি। অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে সেক্সটান যন্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ধ্রুবতারার মাধ্যমে। সেক্সটান যন্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ধ্রুবতারার মাধ্যমে। তাহলে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি দুইটি। একটা হচ্ছে সেক্সটান যন্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ধ্রুবতারার মাধ্যমে। তাহলে আবার খেয়াল করো, পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করার জন্য ঠিক কেন্দ্রের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়েছে এই রেখাটার নাম নিরক্ষরেখা। এই রেখাটার নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা। এরপরে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় সেই রেখার কৌণিক দূরত্বকে ওই রেখার ওই স্থানের অক্ষরেখা বলা হয়। অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। অক্ষরেখা যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। এখন এরপর দেখো মূল মধ্যরেখা কাকে বলে? পৃথিবীর ঠিক কেন্দ্রের উপর দিয়ে, অর্থাৎ যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে, যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয়, এই উত্তর থেকে ঠিক কেন্দ্র দিয়ে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয় এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে ঠিক পৃথিবীর কেন্দ্রের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয় এই রেখাটার নাম মূল মধ্যরেখা। এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। বুঝতে পারছো? জি স্যার। যে একজন কথা বলো তাহলে আমি বুঝতে পারবো না যে শুনতে পাচ্ছ কিনা তোমরা। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয় এই রেখাটার নাম মূল মধ্যরেখা। এই রেখাটার নাম মূল মধ্যরেখা। এখন দ্রাঘিমা রেখা কাকে বলে? দেখো উত্তর এই নিরক্ষরেখাকে ডিগ্রি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, নিরক্ষরেখাকে ডিগ্রি, ঘন্টা, মিনিট, সেকেন্ড দ্বারা ভাগ করে ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর বিন্দু থেকে দক্ষিণ বিন্দু দিকে যে রেখা কল্পনা করা হয় এই রেখাটার নাম দ্রাঘিমা রেখা। এই রেখাটার নাম দ্রাঘিমা রেখা। তাহলে নিরক্ষরেখাকে ঘন্টা,
দেখো এই যে নিরক্ষরেখাকে ঘন্টা, ডিগ্রি, ঘন্টা, মিনিট, সেকেন্ড দ্বারা ভাগ করে ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো কল্পনা করা হয় এই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। এই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা যদি হয় তাহলে এই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা হলে এই দ্রাঘিমা রেখার পার্থক্য কত আমরা জানি 1 ডিগ্রি সমান কত 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে আমরা সময় পরে বের করে দেখাচ্ছি যে এই অর্ধেকের সময় কত, এই অর্ধেকের সময় কত আমরা পরে বের করে দেখাচ্ছি। দ্রাঘিমা রেখার সংজ্ঞা আবার শুনো যে নিরক্ষরেখাকে ডিগ্রি, ঘন্টা, মিনিট, সেকেন্ড দ্বারা ভাগ করে ভাগ বিন্দুর উপর দিয়ে এই যে প্রত্যেকটা ভাগ বিন্দু এগুলো হচ্ছে নিরক্ষরেখার ভাগ বিন্দু। এই ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো কল্পনা করা হয় সেই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। সেই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা 1 ডিগ্রি সমান 4 মিনিট ধরা হয়। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে এই দুইটা অংশ নিরক্ষরেখা দ্বারা দুইটা অংশে বিভক্ত করা হয়েছে 360 ডিগ্রি কোণে। 360 ডিগ্রিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, তাই না? তাহলে কত ডিগ্রি করে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি উপরের দিকে আর 180 ডিগ্রি হচ্ছে নিচের দিকে। তাহলে এই 180 ডিগ্রি উপরে আর 180 ডিগ্রি নিচে কি দিয়ে ভাগ করা হয়েছে? এই নিরক্ষরেখা দ্বারা। এই নিরক্ষরেখা দ্বারা তাহলে এখানে থেকে এখানকার সময়ের পার্থক্য কত ডিগ্রি দেখো? 1 ডিগ্রি সমান 4 মিনিট আমরা জানি। 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে 180 ডিগ্রি সমান কত মিনিট? 180 গুণন 4 তাহলে কত হলো? 0 4 7 4 7 32 2 হাত থেকে আর 4 4 720 মিনিট। 720 মিনিট। এই 720 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে কত হবে? 7 দ্বারা ভাগ করলে 6 12 72 কত 12 ঘন্টা। তাহলে এখান থেকে এখানে সময় পার্থক্য কত? 12 ঘন্টা। তাহলে আমরা আছি কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে একটা দেশ যেমন আমেরিকা, ধরো আমেরিকার সাথে আমাদের সময় পার্থক্য কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে আমরা উত্তর গোলার্ধের মধ্যে আছি, বাংলাদেশ উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে, এজন্য বাংলাদেশের সাথে আমেরিকার সময় পার্থক্য কত? 12 ঘন্টা। এভাবে যখন আমরা স্থানীয় সময় নির্ণয় করতে যাবো, মানে সময় নির্ণয় করতে যাবো অঙ্কের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয় তখন সময় যোগ হতে থাকে, আর পশ্চিম দিকে যত অস্ত যাবে সময় তত বিয়োগ হতে থাকবে। আর যে স্থানের সময়টা নির্ণয় করতে বলবে ভৌগোলিক ক্ষেত্রে, যে স্থানের সময়টা নির্ণয় করতে বলবে সেই স্থান ওই স্থানের কোন পার্শ্বে অবস্থিত সেটা খেয়াল করতে হবে। যদি পূর্ব পার্শ্বে অবস্থিত হয় তাহলে যে সময়টা বের হবে তার সাথে যুক্ত করতে হবে, আর পশ্চিম পার্শ্বে যদি অবস্থিত হয় তাহলে সে যে সময় থাকবে তার সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এইভাবে সময়ের পার্থক্য, অর্থাৎ এই গোলার্ধ এটা হচ্ছে উত্তর গোলার্ধ, 180 ডিগ্রি উপরে উত্তরকে বলা হয় উত্তর গোলার্ধ, 180 ডিগ্রি দক্ষিণকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধের সাথে দক্ষিণ গোলার্ধের সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। এখন রেখা অনুসারে সময় কোথাও 6 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, কোথাও 7 ঘন্টা, কোথাও 3 ঘন্টা, কোথাও 30 মিনিট। যেমন ভারতের সাথে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিটে। এইভাবে সময়ের পার্থক্য ঘটে থাকে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে জানলাম কি নিরক্ষরেখা কাকে বলে, এরপরে জানছি কি অক্ষরেখা কাকে বলে বা অক্ষাংশ কাকে বলে, এরপরে জানছি মূল মধ্যরেখা কাকে বলে, তারপরে জানলাম দ্রাঘিমা রেখাগুলো কাকে বলে। এবং দ্রাঘিমা অনুসারে সময় পার্থক্য আমরা কত মিনিট ধরে নেই? সব সময় 1 ডিগ্রি সমান 4 মিনিট। যত ডিগ্রি ব্যবধানে যে দেশ অবস্থিত তাকে শুধু 4 দ্বারা গুণ করে ঘন্টা বের করে নিলেই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দেশের সাথে কোন দেশের সময় পার্থক্য কত। যেমন আমরা উদাহরণ দিয়ে দিলাম, বাংলাদেশের সাথে আমেরিকার সময় পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। যেমন আমাদের এখানে এখন বাজে 12:15 দুপুর, মানে দুপুর 12:15, আর ওদের ওখানে এখন রাত 12:15, ওরা এখন ঘুমের মধ্যে রয়েছে। তাহলে আমরা এরপরে জানবো কর্কট ক্রান্তি রেখা কাকে বলে। 23.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ দেখো নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি এটাকে বলা হয় কি কর্কট ক্রান্তি। আমি এই পাশে অঙ্কগুলো মিশে দেই, তাহলে দেখতে সুবিধা পাবা। এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি। 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি। তারপর দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ, এই রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি। তাহলে 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি। 23.5 ডিগ্রি দক্ষিণ, এই রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি। তাহলে
আমাদের উত্তর গোলার্ধের উপর দিয়ে বয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা বয়ে গেছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই জন্য বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু বা বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশও বলা হয়, যেহেতু আমাদের দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। আর দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে বয়ে গেছে মকরক্রান্তি রেখা। এরপর যেমন 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু, সুমেরু রেখা। আর 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু রেখা। শিক্ষার্থীবৃন্দ দেখো 23.5 ডিগ্রি উত্তরকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। উত্তর গোলার্ধের উপর দিয়ে কোন রেখা বয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা। প্রশ্ন কিন্তু এটা, উত্তর গোলার্ধের উপর দিয়ে কোন রেখা বয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা বয়ে গেছে? সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আমরা যখন জলবায়ু পড়াতে যাব তখন আমাদের এই কর্কটক্রান্তি আবার আসবে। জলবায়ু, আমাদের জলবায়ু কি ধরনের, কোন রেখার উপর দিয়ে কিভাবে কোন জলবায়ু প্রবাহিত হয়, কোন দিক থেকে আসে, আমরা সেটা জলবায়ুর অধ্যায়ে যখন পড়াতে যাব তখন আমরা এটা পড়াবো ইনশাআল্লাহ। তাহলে দেখো 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকরক্রান্তি রেখা, 63.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু রেখা, আর 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু রেখা। তাহলে আমরা প্রিয় উপস্থিতি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে কি কি বোঝানো হচ্ছে, কোন কোন রেখা দেখাইছি দেখো ভালো করে তোমরা। আমি আগেই গ্লোভস দেখাইছিলাম, এই গ্লোভসটার রেখাগুলো তোমরা যদি পারো একটা করে গ্লোভস কিনে নিবো বাসায়, কিনে নিয়ে রেখাগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো যে কোন রেখা কোথায় কিভাবে অবস্থিত বা কত ডিগ্রি কোথায়, আর কোন দেশের সাথে কোন দেশের সময়ের পার্থক্য কত, ওই যে ওইভাবে বের করে দেবো। আমি বলে দিলাম যে কত ডিগ্রি ব্যবধানে সেই দেশ, তাহলে সেই ডিগ্রির সাথে ওই এক ডিগ্রি সমান 4 মিনিট গুণ করে নিলে, ঘন্টা বের করে নিলে বুঝতে পারবো যে কার সাথে কত মিনিট বা কত ডিগ্রি কত ঘন্টার ব্যবধান রয়েছে। তাহলে আমরা এখান থেকে জানলাম কি নিরক্ষরেখা রেখাকে বলে বা বিষুবরেখা রেখাকে বলে, নিরক্ষরেখার রেখার মান কত ডিগ্রি। তারপরে এই উপরে নিরক্ষরেখার রেখার উত্তর বা দক্ষিণে যে রেখাগুলো, সেই রেখাগুলোর নাম হচ্ছে তার কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষরেখা। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে যে রেখাগুলো তার কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অক্ষাংশ। অক্ষরেখাকে যখন ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অক্ষাংশ। অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সেক্সটন যন্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ধ্রুব তারার মাধ্যমে। একটা সেক্সটন যন্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ধ্রুব তারার মাধ্যমে। এরপরে দেখো 23.5 ডিগ্রি উত্তরকে এই যে মাঝখানতে যে রেখা, অর্থাৎ যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয় সেই রেখাটার নাম মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা অর্থাৎ আমার নিরক্ষরেখাকে ডিগ্রি, ঘন্টা, মিনিট, সেকেন্ড দ্বারা ভাগ করে ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাগুলোর নাম দ্রাঘিমা রেখা। 1 ডিগ্রি দ্রাঘিমা সমান 4 মিনিট ধরে নেওয়া হয়। এরপর দেখো 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি, 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি, 63.5 ডিগ্রি উত্তরকে সুমেরু রেখা, 63.5 ডিগ্রি দক্ষিণকে কুমেরু রেখা বলা হয়। এখন আবার আমরা এই উপকরণটা নিলাম হাতে। এই উপকরণ তোমরা সামনাসামনি থাকলে সরাসরি হাত দিয়ে ধরে ধরে দেখতে পারতে। দেখো এই উপকরণটা তোমরা বাসায় যা যারা আছে সেটা তারা খেয়াল করতে পারবো, অথবা যার বাসায় মানচিত্র রয়েছে, বিশ্ব মানচিত্র যেটা, সেটা দেখলেও বুঝতে পারবা যে ঠিক মাঝখানে বরাবর যে রেখাগুলো কল্পনা করা হয় এই রেখাটার নাম দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ 360 ডিগ্রিকে 180 ডিগ্রি উত্তর, 180 ডিগ্রি দক্ষিণ ভাগ করে মাঝখানে যে রেখা সেই রেখাটার নাম নিরক্ষরেখা বা বিষুবরেখা। এই নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেই রেখাগুলোর কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষরেখা বলা হয়। এই অক্ষরেখাকে যখন আমরা ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অক্ষাংশ। তারপর দেখো ঠিক মাঝখানতে দিয়ে পৃথিবীর ঠিক মাঝখানে যে রেখা কল্পনা করা হবে, সে যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এটা হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে দিয়ে, এই যুক্তরাজ্যের মাঝখান থেকে গ্রিনিচের মানমন্দির, গ্রিনিচ নামক স্থান দেখবা ইউরোপের মধ্যে দেখবা, ইউরোপ মহাদেশের মধ্যে যুক্তরাজ্য রয়েছে। এখানে সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। তারপর দেখো এখান থেকে 23.5 ডিগ্রি উত্তরকে বলা হয় কর্কটক্রান্তি, 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকরক্রান্তি, 63.5 ডিগ্রি উত্তরকে বলা হয় মেরু সুমেরু, আর 63.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু। এটাই হচ্ছে আমাদের আজকে পড়ালেখা। এরপরে আমরা আবার যদি তোমরা বলো যে আমরা ইয়েতে দেখবো, স্ক্রিনে দেখবো, স্ক্রিনেও দেখানো যাবে, সমস্যা নাই। তাহলে তোমাদের কি, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
প্রশ্ন আছে কি কারো কোন রেখা সম্পর্কে? হ্যাঁ স্যার। তাহলে স্ক্রিনে দেখে দে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্ক্রিনে দেখো, তোমরা এখন সবাই চুপ থেকে স্ক্রিনে দেখো। স্বাগতম আজকের ক্লাসে, মানে দুইবার স্বাগতম দেওয়া হলো, একবার আমি বোর্ডে নিলাম আর আবার তোমাদের স্বাগতম জানাচ্ছি ক্লাসগুলোতে। শুধু দেখে যাও অক্ষরেখা এবং দৈর্ঘ্যরেখার আজকে ক্লাস। দেখো এখান থেকে আমরা শিখতে পারবো কি কি অক্ষরেখা দৈর্ঘ্যরেখা কি তা বলতে পারবো, কোন স্থানে অক্ষাংশ চিহ্নিত করতে পারবো, কোন স্থানে দৈর্ঘ্যমান নির্ণয় করতে পারবো, কোন স্থানের আবার স্থানীয় সময় নির্ণয় করতে পারবো। এখন আমি আরেকটা কথা বলে নিই যে স্থানীয় সময় কাকে বলে আর প্রমাণ সময় কাকে বলে। তাহলে স্থানীয় সময় কি সূর্য কখন কোথায় ওঠে? মাথার উপরে। ঠিক সূর্যের অবস্থান ভেদে যে সময় নির্ণয় করা হয়, সূর্যের অবস্থান ভেদে যে সময় নির্ণয় করা হয় সেই সময় হচ্ছে স্থানীয় সময়। সূর্যের অবস্থান ভেদে যে সময় নির্ণয় করা হয় সেই সময় হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে কোনো দেশের মধ্যভাগের মধ্যে আয়তনের উপর নির্ভর করে সেই দেশের মধ্যভাগে একাধিক প্রমাণ সময় হয়ে থাকে। যে আয়তনের দিক থেকে যদি বড় হয় তাহলে প্রমাণ সময় হবে দুই রকমের, আর আয়তনের দিক থেকে কম হলে তাহলে সেই প্রমাণ সময় হবে এক রকমের। দেখো আমরা এগুলো দেখবো। এই যে অক্ষরেখা সমাক্ষরেখা, দেখো অক্ষ নিরক্ষরেখা মাঝখানতে, তারপর উত্তর মেরু দক্ষিণ মেরু, আর এই নিরক্ষরেখার উপরে বা নিচে যে রেখাগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা। এরপর দেখো উত্তর আর দক্ষিণ সমাক্ষরেখা বা পূর্ণবৃত্ত উপরে মাঝখানতে অক্ষরেখা নিরক্ষরেখা সমাক্ষরেখা পূর্ণবৃত্ত ও ববৃত্ত। দেখো পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এই যে কেন্দ্রীয় উৎপন্ন কোণ, কেন্দ্রের এই উৎপন্ন কোণ 360 ডিগ্রি আমরা আগেই দেখে দিছি। এরপর দেখো কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি সেটা কর্কটক্রান্তি, আর 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে যেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তারপরে দেখো কোন স্থানীয় অক্ষাংশ নির্ণয় পদ্ধতিগুলো কি কি? অক্ষাংশ নির্ণয় পদ্ধতি এই যে দেখো এখান থেকে এখানকার কৌণিক দূরত্ব বোঝানো হয়েছে। তোমরা এই যে এখান থেকে এখানকার কৌণিক যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখাকে যখন আমরা ডিগ্রিতে প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় কি? অক্ষাংশ। যখন ডিগ্রিতে ধরা হবে তখন তাকে বলা হয় অক্ষাংশ। তাহলে দেখো এখান থেকে 46 ডিগ্রি ধরা হয়েছে, এটা হচ্ছে এর অক্ষাংশ। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে যে রেখাগুলা ডিগ্রিতে প্রকাশ পাবে সেগুলোকে বলা হয় কি? অক্ষাংশ। অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে সেক্সটান যন্ত্রের মাধ্যমে আর একটা ধ্রুবতারার মাধ্যমে। এরপরে দেখো দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। দেখো মাঝখানতে দিয়ে এটি হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাটার নাম দ্রাঘিমা রেখা। সেই রেখার নাম মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার পাশে দুই পাশে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এরপর দেখো দ্রাঘিমা রেখা আবার দেখো লন্ডন শহরের উপর দিয়ে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর সমান দুই ভাগে 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে। অর্থাৎ মাঝখান থেকে এ পাশে 180 ডিগ্রি ওই পাশে 180 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত হয়ে থাকে। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত হয়ে থাকে। দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি দেখো কৌণিক দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে যে এইটুকু খেয়াল করো। এই যে দ্রাঘিমা রেখাগুলি দেখো মাঝখানে যে রেখাটা, এই রেখাটা হচ্ছে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে হয়ে গেছে। তারপর দুই পাশে রেখাগুলা। তারপর দেখো কোন স্থানের সময় নির্ণয়। মূল মধ্যরেখা দেখো দ্রাঘিমার পার্থক্য সময় নির্ণয়। আমি আগে বলছিলাম যে পূর্বে দেখো যোগ আর পশ্চিমে হচ্ছে বিয়োগ। পূর্বে যোগ আর পশ্চিমে বিয়োগ। পৃথিবীর গতি, আবার পৃথিবীর গতি আলাদা একটা ক্লাসে পাবো, সমস্যা নেই। দ্রাঘিমা নির্ণয় দেখো স্থানীয় সময়ের পার্থক্য আর গ্রিনিচের সময় পার্থক্য। গ্রিনিচের সময় পার্থক্য আমাদের সাথে 6 ঘন্টা। দ্রাঘিমা ও সময় নির্ধারণ।
তারপরে মূল্যায়ন, পৃথিবীর কেন্দ্রে কোন কণিক দূরত্ব কত, অক্ষাংশ ও দ্রঘিমাংশ ব্যাখ্যা করো, পৃথিবীর বিভিন্ন স্তরের সময় পার্থক্য কারণ ব্যাখ্যা করো, কিভাবে স্থানীয় সময় নির্ণয় করবে তা বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে, অনেক অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিনে দেখলাম, তারপরে আমরা বোর্ডে পড়ালাম, এরপরে আমরা আবার এই গ্লোভসটাকে সরাসরি উপস্থাপন করলাম। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমি আরেকটু পর তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে আবারও আমি বলে নেই যে এরকম একটা ছোট হলেও একটা গ্লোভস তোমরা বাসায় কিনবে জিওগ্রাফির জন্য। আর একটা করে মানচিত্র তো অবশ্যই থাকবে, যত বেশি মানচিত্র বিশেষ করতে পারবো তত বেশি সুবিধা হবে। এই জন্য আমি সেদিন বলেছিলাম যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ মাদার, জিওগ্রাফিকে বিজ্ঞানের মা বলা হয়, কারণ জিওগ্রাফির মধ্যে এত কিছু রয়েছে। তবে ক্লাসগুলো খুবই মজাদারপূর্ণ যদি আমরা খুব বুঝতে পারি, ভালো বুঝতে পারি। আর যদি ভালো বুঝতে না পারি বা ভালো বুঝাতে না পারি, যদি আমি তোমাকে বুঝাতে পারি তাহলে আমার ক্লাস সার্থক, আর যদি আমি তোমাকে বুঝাতে না পারি তাহলে আমার ক্লাস সার্থক নয়। জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যে যদি তুমি বুঝে থাকো, বুঝতে পারো, তাহলে তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্ট মনে হবে। জিওগ্রাফি ইজ ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং সাবজেক্ট, এত ইন্টারেস্টিং যে তুমি এখানে বসে থেকে দেখো সব রেখাগুলো সম্পর্কে তোমার জানা হলো। তুমি এখানে দাঁড়িয়ে থেকে তোমার মাটির নিচে কি কি রয়েছে তুমি জানতে পারতেছো। তুমি এখানে বসে থেকে তোমার মাথার উপরে কি কি রয়েছে তুমি জানতে পারতেছো। তোমার ডানে কি আছে, বামে কি আছে, আর সামনে কি আছে, পিছনে কি আছে, সব কিছু তুমি এক জায়গাতে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করতে পারতেছো, বুঝতে পারতেছো, দেখতে পারতেছো, শুনতে পারতেছো, তথা বিভিন্ন ভাবে সেগুলোকে উপভোগ করতেও পারতেছো। এই জন্য জিওগ্রাফি খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। তোমাদের কাছে যদিও কঠিন মনে হলেও কঠিন ভাববে না, যে জিনিসটা তত বেশি কঠিন সেই জিনিসটাকে তত বেশি আয়ত্ত করা সহজ হয়। তাহলে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করছি তোমরা আজকের ক্লাস যথাযথভাবে বুঝেছো, অথবা যদি না বুঝে থাকো, কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই শেষে কোশ্চেন করবে, কোশ্চেন করার যখন সুযোগ দেওয়া হবে। আর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কোশ্চেন করবে। আর যখন আমরা সামনাসামনি আবার ক্লাসে আসবো, যদি যতদিনই হোক, তখন আবার যদি কোনো কারো কিছু জানার থাকে আমরা জানবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাস অনলাইন ক্লাসে। এখন